আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো আজকে সকাল সকাল আমি আমার বেডশিট চেঞ্জ করতেছি আর কি। চেঞ্জ করে এই যে সলিড কালারের একটা সাদা বেডশিট বিছিয়ে দিলাম। তো এখান থেকে আজকে ভিডিওটা আরম্ভ করলাম আর কি। তো সকাল সকালে এই কাজটা করলাম আজকে। আর অনেকগুলো কাপড় জমছে, এগুলো একসাথে বউ বলতেছে ইয়েতে দিয়ে দিবে, ওয়াশ মেশিনে দিয়ে দিবে আর কি, ওয়াশ করার জন্যে। তো এই তো সুন্দর করে আমার বিছানাটা করে নিলাম। দেখেন এখন ফাইনাল লুক। তো সাদা আমার বরাবরে ভালো লাগে, একদম সলিড কালার আর কি। এক কালার বিছানা দুটো সৌন্দর্যটাই আলাদা আর কি। তো এই তো পরে হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসলো, অনেকগুলো টমেটো নিয়ে আসছে। এই যে দেখেন কতগুলো নিয়ে আসছে, 15 কেজি টমেটো নিয়ে আসছে। আমি ওকে বলছি 5 কেজি আনার জন্য, 5-6 কেজি। আমার সস যেগুলো রোজার আগে করছি না ওইগুলো শেষ হয়ে গেছে। তো আমার মেয়ে বলতেছে আম্মু আরও কিছু করে নাও, টমেটো আছে নাকি এখনও। তো আমি বলতেছি না এখনও আছে টমেটো, এখন শেষ পর্যায়ে, হয়তো গাছ বৃষ্টি হলে গাছ নষ্ট হয়ে যাবে আর কি। তো একটু বলছি আর কি আমার হাজব্যান্ডকে, আর দেরি নেই, সাথে কতগুলো নিয়ে আসছে দেখেন, 15 কেজি নিয়ে আসছে। আমার কোনো কিছু বেশি হলে আমার এত বিরক্ত লাগে, এগুলো ফ্রিজে কতগুলো রাখা যাবে। তো এই তো পরে কী করবো, সবগুলা গোছগাছ করে ফ্রিজে রাখলাম আর কি। আর কিছু মাছের বাজারও নিয়ে আসছে। তো আজকে এগুলো গোছগাছ করলাম। আজকে আসলে অনেক কাজ করলাম, কিছু অফ ক্যামেরা কিছু অন ক্যামেরায় আর কি। তো এই যে মাছও নিয়ে আসছে, 10 কেজি মাছ নিয়ে আসছে, কিছু কালীবাউস আর কাতলা মাছ নিয়ে আসছে। তো এতেগুলো ধোয়া ফাটলি সব করে তার ফ্রিজে রেখে দিলাম আর কি। তো সব কিছু আর ডিটেলস ভিডিও করা হয়নি, আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এখন আমি ভালো করে মাছগুলো ধুয়ে দিচ্ছি একটা একটা করে। ওইটা হলো কাতলা মাছ আর এগুলো হলো কালীবাউস আর কি। তো কেটে আনছে, এখন ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে রেখে দিব আর কি। তো এই তো অফ ক্যামেরা আমি মাছগুলো সুন্দর করে কেটে বেছে রেখে দিলাম ফ্রিজে। আর এদিকে বউ রান্না করতেছে। বউ আজকে কী রান্না করবো, আজকে আমরা যে বাজার আনছি এখান থেকে কিছুই রান্না করবো না, সব ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে রান্না করবো আমরা, এগুলো আগে নামিয়ে নিচ্ছি, রেডি করে ফেলছি আমরা রান্না করার জন্যে। তো কলিজা রান্না করব, গরুর কলিজা, আর ডিমের কোরমা করব, ফলাও করব, এই আর কি। সাদা ভাতও করবো কিছু। বউ নাকি সাদা ভাত ফলাও খাবে না, আমি বলতেছি আমিও খাবো না। তো কেউ ফলাও খাবে, কেউ সাদা ভাত খাবে আর কি। সেই জন্য আমি বলতেছি কিছু ফলাও করো, কিছু সাদা ভাত করো। তো যেভাবে বলছে সেভাবে করতেছে বউ। আর আমি অফ ক্যামেরা তো মাছগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, বাজারগুলো গুছিয়ে রাখলাম এই আর কি। এখন বউ রান্না করতেছে। তো এই তো রান্না বান্না হচ্ছে। আর এই যে আমার কারেন্টের চুলার মধ্যে দিয়ে দিলাম আর কি। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন রেখে দিলাম। যতটুকু গরম আছে ওই গরমে হয়ে যাবে। আর এদিকে কলিজার জন্য মাংস সিদ্ধ করতে মশলাগুলা ভুনা করতেছে আর কি। এদিকে কিছু বেরেস্তা করে নিছে ডিমের কোরমা দেওয়ার জন্য, ফলাওতে দেওয়ার জন্যে। তো রান্না বান্না করতেছে, আমি বলছি একটু ভিডিও করে রাখো। তো রাখছে আর কি ভিডিও করে, আমি এখন আমাদের সাথে শেয়ার করতেছি। তো এইভাবেই মিলেমিশে কাজ করি আর কি। কী করবো, ও একটা করলে আমি একটা করি, যেহেতু কাজের লোক নাই। তো কাজ করাটাও একটু কাজের লোক থাকলে 2-1 কাজ করে গেলে আর এতটা চাপ পড়তো না আর কি। কাজের লোকে পাই না এখানেই আর কি। তো এই তো এখন বসিয়ে দিল আর কি বউ, আমি না। এই তো প্রেসার কুকারে কলিজার সাথে একটু মাংস আছে। তো রান্নাবান্না শেষও হয়ে গেছে। এই যে এখানে কলিজা রান্না করছে, একটু আলুও দিল, আর ডিমের কোরমা, ফলাও, সাদা ভাত। তো এই তো আজকে রান্নাবান্না। বউ রান্নাবান্না করে সব ঠিক করলো। আমি ওইদিকে কী করলাম, আমি বাইরে একটু আমার গাছগুলো, এই যে 2টা মাটির ফাতিল আছে আমার কাছে। তো এইগুলো তো আজকে কদিন থেকে মাটি রাখবো করে রাখা হয় না, আজকে রাখলাম আর কি। রেখে তো এখন মানি প্ল্যান্টের কাটিং করে ওইখানে লাগিয়ে দিচ্ছি আর কি। ওই
দুইটা মাটির পাতিলের মধ্যে লাগিয়ে দিচ্ছি, এই যে এখানে বসে বসে লাগাচ্ছি। তো বউ রান্না করতেছে, আসলে এই জন্যে আমি এই কাজগুলো করতে পারতেছি, নাহলে তো কাজ করাটাই কঠিন হয়ে যায়, আসলে অন্যান্য কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। তো নিশ্চিন্তে এই কাজগুলো করলাম, মাটিগুলো ভাঙলাম, এগুলো আসলে ভিডিও করা হয়নি, অল্প একটু পরে ভিডিও করছে আমার মেয়ে। তো এই তো ভেঙে টেঙে পরে পাতিলে ঢুকালাম, এখন একটু মানে ভিডিওটা করলাম আর কি। তো এখন আমি কাটিং করে করে লাগিয়ে দিচ্ছি আর কি আমার মানে পাতিলগুলোর মধ্যে আর কি। তো দেখা যাক কতটুকু হয়। তো এটা হলো সন্ধ্যার সময় বউ আবার মানে অনেকগুলো টমেটো ধুয়ে সসের জন্য রেডি করতেছে, ও কেটে বেছে রেডি। আমি বলতেছি পারবানি এতগুলো টমেটো? বলে সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, টমেটো তো কাটা হয়ে যাবে। তো ধুয়ে টুয়ে সিদ্ধ করে রেখে দিবে। তো সিদ্ধ করে রাখলে পরের দিন আবার একটু ঠান্ডা হলে মানে ব্লাইন্ডার করে এরপরে পরে জাল দিয়ে মানে সিরকা তারপরে চিনি এগুলো দিয়ে জাল দিবে আর কি। এর মানে সিদ্ধ করার মধ্যে দিয়ে দিছিল আর কি রসুন আর শুকনো মরিচ। আসলে অনেক ভিডিওটার ডিটেলস শেয়ার করা হয়নি আর কি, জাস্ট আমি তো আর রেসিপি শেয়ার করি না, মানে অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতেছি আর কি। তো এই তো শেষ পর্যায়ে হয়ে গেছে, এখানে তো নাড়তেছে। আমি বলতেছি ভালো করে নাড়ো, ফানি শুকান পর্যন্ত না নাড়লে নষ্ট হয়ে যাবে। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তেছে, নাহলে নিচে লেগে গেলেও একদম নষ্ট হয়ে যাবে আর কি। তো আমি বলছি যেভাবে ওরাও এইভাবে করতেছে। ওরা কি আমার ছেলের বউ আর কি, আমার মেয়েও আছে, মেয়ে শরীর খারাপ, মেয়ে গতবার 5 কেজি যেটা করছে ওইটা মেয়ে করছে, এবারে ছেলের বউ করছে আর কি। তো করলো রাত্রের বেলা করে রেখে দিলে, আমি বলছি যে করে মানে তোমরা ডেকে রেখে দিও। তো ডেকে রেখে দিল আর কি। তো অনেকগুলো হয়ে গেছে, প্রায় 8-10 কেজির করছে, তো অনেক হয়ে গেছে। আমি পরে কিছু ডিপ ফ্রিজও রেখে দিছি, পরে নামিয়ে খাবো আর কি। তো রাতে আবার ওরা কী করছে, একটা মানে ওদের কেক খেতে ইচ্ছা করছে, ওরা আবার আমি আবার ঘুমিয়ে গেছি রাতের মনে হয়, এটা করছে ওরা 10টা-12টা একটার দিকে। তো ওরা বসে বসে কেক বানাইছে দেখেন, তো ভিডিও করে রাখছে। আর সকালে মানে আমাকে বানানো কেক দিল আর কি, দেখেন কেমন হয়েছে। আমি বলতেছি ভালো হয়েছে, রাত্রে বসে তোমরা এগুলা করো না ঘুমিয়ে। তো আর কি আমি বলতেছি আর কি, রাত্রে না ঘুমিয়ে তোমরা এগুলো করো। আমি তো আবার আমার রুমে দরজা আটকেই ঘুমিয়ে যাই, কারণ আমার চোখের মধ্যে আলো আসলে আমার ঘুমের প্রচুর ডিস্টার্ব হয়। তো ওরা রাত্রে এগুলো করলো, আমি দেখিও নি, সকালবেলা দেখলাম আর কি, আর শুনলাম, আর এখন ভিডিও করছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই তো মানে কারেন্টের চুলা বসাই দিল, তো হচ্ছে, তো ফাইনালে হয়েও গেল এই যে। তো কেকটা আসলে অনেক বেশি মজা হয়েছে, মানে খুব সফট হয়েছে কেকটা, আমার কাছেও ভালো লাগছে। ওরা নাকি সুন্দর মানে রাত্রে গরম গরম খেয়ে নিছে, তো গরম নাকি স্বাদ লাগছে ওদের কাছে, গরমে এক স্বাদ আবার ঠান্ডাও এক স্বাদ। তো সকালে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, একদম সফট হয়েছে আর কি। তো আমি বলতেছি এভাবে বানিয়ে আমার নাতিকে খাওয়ার জন্য আর কি। আজরাক আবার কেক অনেক বেশি পছন্দ করে, মানে কেক বানাইলে বলে হ্যাপি বার্থডে টু ইউ, মানে কেক দেখলে মনে করে যে হ্যাপি বার্থডে। তা আমরা এগুলো নিয়ে হাসাহাসি করি আর কি। এই যে দেখেন কি পরিমাণ সফট হয়েছে, মাশাল্লাহ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।